হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার বনাম প্রিয়তমার 11 দিনের কালেকশনে। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম ছিল প্রিয়তমা, যেটির কালেকশন রাজকুমার বিট করার সম্ভাবনা খুবই প্রবল। আপনারা জানিয়ে দিই ওভারসিজ মার্কেটে রাজকুমারকে প্রিয়তমা থেকেও বিগ রিলিজ করছে, যার কারণে ওভারসিজ মার্কেট থেকে আশা করা যাচ্ছে রাজকুমার প্রিয়তমা থেকে ডাবল কালেকশন আনতে পারে। কথা বলবো এই দুই টিমের কালেকশন নিয়ে। যদি ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রাজকুমার যেরকমভাবে কালেকশন করছে, মুভিটি লাইফ টাইম একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে, এটি অনেকটুকুই কনফার্ম। প্রথম কথা বলবো বাজেট নিয়ে। রাজকুমার এমন বাজেট ছিল 10 কোটি টাকা, প্রিয়তমা এমন বাজেট ছিল 2 কোটি টাকা। রাজকুমার থেকে প্রিয়তমার বাজেট অনেক কম ছিল, এবং প্রিয়তমার মুভির যেরকম আপনারা জানেন কোয়ালিটি সেটিও মোটামুটি একটু নর্মালি ছিল, যেখানে রাজকুমার খুবই হাই কোয়ালিটি ফুল ফিল্ম বানানো হয়েছে। লিড রোলে আপনারা জানেন সাকিব খান স্যার, এবং প্রিয়তমা তো সাকিব খান স্যারই ছিলেন। এবং সবচেয়ে বেশি আশ্চর্যজনক জিনিস হলো দুইটি ফিল্মের ডিরেক্টরই হিমেল আশরাফ স্যার। আপনারা জানেন প্রিয়তমা যেখানে ইদিকা পল ম্যামও অনেক বেশি ভাইরাল ছিলেন, প্রিয়তমা মুভির গানগুলি ভালো আছে। আপনারা জানেন যেখানে বলা হয় বাংলা ইন্ডাস্ট্রিতে যে গান হিট তো মুভি হিট, যার কারণে কিন্তু প্রিয়তমা অনেক বেশি সাড়া ফেলেছিল দর্শকদের মনে, যা রাজকুমার রিলিজের আগে ফেলতে পারেনি। আপনি জানিয়ে দেই রাজকুমারের গান যদি ভালো হতো মুভির হাইপ আরও বেশি ক্রিয়েট হতো। মুভিটি দেখার পরে পাবলিক রিভিউ যতটুকু মিলেছে খুবই পজিটিভ, কিন্তু পাবলিক রিভিউতে মুভির হাইপ সেরকম ক্রিয়েট হতে পারেনি। নিজেদের 11 দিনে রাজকুমার বাংলাদেশ থেকে আয় করেছে, বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,41,00,000 টাকা, যেখানে প্রিয়তমা নিজেদের 11 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছিল 90 লক্ষ টাকা। রাজকুমার যেরকমভাবে ওভারসিজ মার্কেটে চলছে, প্রিয়তমাও কিন্তু এই সময় ওভারসিজ মার্কেট ইউএসএ কানাডাতে চলছিল। যদি টোটাল কালেকশনের কথা বলি, রাজকুমার এখন পর্যন্ত টোটাল আয় করেছে 21,65,00,000 টাকা, যেখানে প্রিয়তমা টোটাল এখন পর্যন্ত 11 দিন আয় করেছিল 6,36,00,000 টাকা। মানে রাজকুমারের আয় অনেক বেশি। এর প্রধান কারণ রাজকুমারকে বাংলাদেশের আপনারা জানেন বিগ রিলিজ করা হয়েছে, পাশাপাশি ওভারসিজ মার্কেটেও মুভিকে বিগ রিলিজ করা হয়েছে। প্রিয়তমা যখন রিলিজ হয়েছিল তখন প্রিয়তমা বিগ রিলিজ হয়নি, পাশাপাশি বাংলাদেশে আপনারা জানেন সুরঙ্গ চলছিল, প্রহলিকা ভালো চলছিল সেই সময়, যার কারণে প্রিয়তমা প্রথম দিকে বেশি সুবিধা করতে পারেনি, কিন্তু লং টাইম রানে প্রিয়তমা অনেক আয় করেছে। যেখানে রাজকুমারের পাশাপাশি অনেক ফিল্ম রিলিজ হলো, রাজকুমার কিন্তু সোলো রিলিজ হয়েছে একদিক থেকে, কারণ অনেক বেশি সিনেমা হলে রিলিজ হয়েছে। নিজের দ্বিতীয় সপ্তাহে রাজকুমার কিন্তু প্রায় 122টি সিনেমা হলে চলছে, যেটি প্রিয়তমা করতে পারেনি। রাজকুমার প্রিয়তমা এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি ফ্লপ, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।